যদি আমার নিয়ামত পাইয়া সুখ শান্তি পাইয়া যদি শুকরিয়া আদায় করো, তোমার নেকির পাল্লা ভারী হবে, দুনিয়াতে তোমার নিয়ামত আরো বেড়ে যাবে। وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ। যে বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, যে বান্দা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, যে বান্দা কষ্ট করে ওযু করে, শীতের মধ্যে নামাজ পড়ে, অন্যান্য আমলগুলো করে, সুন্নতের উপর আমল করে, বান্দারে এই যে তুমি আল্লাহকে ভয় করে অনেক গুনাহ থেকে নিজকে বাঁচাইছো, নেক আমল করতেছো, যে বান্দা এই কাজগুলি করে সে তার নিজের ভাগ্যেই নিয়ামত যুক্ত করতেছে। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে বান্দা আল্লাহর নিয়ামতের শুকর করে সে তার নিজের জন্যই করতেছে। যে যুবক যৌবনের শুরু থেকে নামাজ শুরু করে দিয়েছে, যে যুবতী মা যৌবনের শুরু থেকে মনচাহি জিন্দেগি ত্যাগ করেছে, যে যুবতী মা যৌবনের শুরু থেকে শরঈ পর্দা প্রথা পালন করতেছে, পর্দা পালন করতেছে, দাওয়াত আসলেই বিবাহ অনুষ্ঠানে দৌড় দেয় না, কারণ জানে বিয়ে বাড়িতে গেলে বেপরদা হওয়া লাগবে, অনেকের সম্মুখে যাওয়া লাগবে। অনেক সময় দেখা যায় নারী পুরুষ একত্রে বসে খানা খাচ্ছে, সেখানে আমার সৌন্দর্য পর পুরুষ দেখবে। শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে এই বিবাহ অনুষ্ঠান বর্জন করেছে, দাওয়াতি অনুষ্ঠান বর্জন করেছে, ওখানে গেলে আমার পর্দা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, যে যুবতী আল্লাহকে ভয় করে বেপরদিগি থেকে নিজকে বাঁচাইছে, রং ঢং থেকে নিজকে বাঁচাইছে, নেক আমল করতেছে, সে তার নিজের কল্যাণ হাসিল করতেছে। শুকরিয়া সুফল সে পাবে। শুকরিয়া কি? নিয়ামত পাইয়া বলা আলহামদুলিল্লাহ। আর তাফসীরে মারিফুল কোরআন উল্লেখ করা হয়েছে শুকরিয়ার সবচেয়ে উঁচু দরজা হচ্ছে আল্লাহ পাকের ভয় এবং নেক আমল। আল্লাহর ভয় এবং নেক আমল। আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি ভয় করে, নেক আমল বেশি করে, আল্লাহর কাছে সে তত বেশি শুকরিয়া আদায়কারী। আর আল্লাহর কাছে যে শুকরিয়া আদায়কারী, আল্লাহ পাক যাকে শুকরিয়ার তৌফিক দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন দেখবে আল্লাহ পাক তার কোন বান্দাকে শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন, যখন দেখবে সে আল্লাহকে ভয় করে চলতেছে, যখন দেখবে সে বেশি থেকে বেশি নেক আমল করতেছে, তখন বুঝবে আল্লাহ পাক তাকে নিয়ামত বাড়ায়া দিবেন। আল্লাহ পাক তাকে নিয়ামত বাড়ায়া দিবেন বলেই তাকে শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন মানুষ আছে না আমাদের সমাজে, নেক আমল বেশি থেকে বেশি করে, দিনের কাজে আগে থাকে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আগে যায়, ইস্তেমার মাঠে আগে যায়, দ্বীনি কাজে আগে থাকে, মসজিদেও আগে থাকে, পরে বের হয়, দোয়া কান্না কাটিতেও আগে আছে। বলেন এই লোকগুলি আল্লাহর নিয়ামতের শুকরিয়া কম করতেছে না বেশি করতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন দেখবে আল্লাহর কোন বান্দাকে নেক আমলের তৌফিক দিয়েছেন, আল্লাহকে ভয় করার তৌফিক দিয়েছেন, গুনাহ করে না, মোবাইলের নাচ গান দেখে না, রাতের পর রাত জাগ্রত করে না, বলেন এশার পরে বিনা কারণে জাগ্রত থাকা নেকি না গুনাহ? গুনাহ, গুনাহ, গুনাহ। আলেমগণ বলেন মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইকরাহুন নাওমা ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পূর্বে ঘুমানোকে অপছন্দ করছেন, আর ইশার পরে বেহুদা গল্প গুজব করা, বিনা প্রয়োজনে জাগ্রত থাকা আল্লাহর রাসূল অপছন্দ করেছেন। নবীজি যা অপছন্দ করেছেন, আমি যদি বলি না আমার তো জাগতে বড় ভালো লাগে,
মোবাইল চালাতে বলো ভালো লাগে, তাহলে কি এটা নেকি না গুনাহ? গুনাহ। আল্লাহর যে বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা চিন্তা করে, আল্লাহর যে বান্দা এশার নামাজটা পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়ার ফিকির করে, আল্লাহ পাক তাকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নেন। এশার পরে বেহুদা গল্প গুজব যেই যুবক করে না, এই মহান আশায় যে আমি এশার নামাজটা পড়ে শুয়ে পড়ব, তাহলে আমার ঘুম পূর্ণ হয়ে যাবে, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পরে আমি আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে কাঁদবো। আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ বলতেন যে শেষ রাতে আমি উঠবো আল্লাহর বরাদ্দ নেওয়ার জন্য। আমরা তো যে কোনো প্রয়োজনে আল্লাহকে ডাকি না বলেন? আল্লাহকে ডাকি আল্লাহর ভান্ডার থেকে কিছু পাওয়ার জন্য। কিন্তু একটা সময় আল্লাহ পাক নিজে আমাদেরকে ডাকেন কিনা বলেন? রাত যখন শেষ প্রহর চলে আসে আল্লাহ পাক তখন বান্দাগণকে প্রথম আসমানে এসে দেখেন, বান্দারা তোমাদের মধ্যে এমন কে আছো রোগী, আমার কাছে রোগ মুক্তি চাবে, তোমাদের মধ্যে এমন কে আছো ঋণী, ঋণ মুক্তি চাবে, তোমাদের মধ্যে এমন কে আছো বিপদগ্রস্ত, বিপদ মুক্তি চাবে, চাও, আমি আল্লাহ পাক দিতে প্রস্তুত। বলেন আমাদের অভাব আছে না? কত লাইনে আমাদের অভাব। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বান্দারে, তোমার যখনই কোনো প্রয়োজন পড়ে, যখন দরকার পড়ে, যখন তোমার টাকার দরকার, যখন খাবারের দরকার, যখন সাহায্যের দরকার, তাড়াতাড়ি ওযু করো, যাই নামাজ দাও, নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তোলো, আল্লাহ পাক তোমার অভাব পূরণ করে দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, মালিক বলে বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি দোয়া কবুল করব। আল্লাহ পাক আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী আমল হচ্ছে দোয়া। রাসূল বলছেন আল্লাহ পাক যার জন্য দোয়ার দরজা খুলে দেন, ফুতিহা লাহু বাবুর রাহমা, আল্লাহ পাক তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। গড়ে অভাব, আমরা দৌড়াই কোথায়? সমিতি কোথায় আছে? কিস্তি তুলতে হবে। ও ভাই, আপনি আপনার রবকে চিনেন না। মুসলমান কখনো সুদে টাকা আনবে না। সুদে টাকা এনে আমার কপাল ভালো হবে, এই কথা ইমানদার বিশ্বাস করে না। এই কারণে মালিক আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষকে নিশ্চিহ্ন করে। আপনি সুদে টাকা আনলেও সেটাই খাবেন যে রিজিক আল্লাহ পাক আপনার জন্য নির্ধারণ করেছেন। আপনার সন্তানের বয়স যখন তার মার গর্ভে 4 মাস, তখনই আল্লাহ পাক তার রিজিকের ফয়সালা করে দিয়েছেন, রিজিক নির্ধারণ করেছেন। আপনি আমি বাঁচলেও আমার সন্তান সেই রিজিক খাবে, আসমানে মালিক যেই ফয়সালা করেন। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ পাক বলেন তোমাদের জীবিকার ফয়সালা আসমানে, যার ওয়াদা করা হয়েছে। বান্দারে, খেতেও তোমার রিজিক নাই, দোকানেও তোমার রিজিক নাই। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ওয়াবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদু। আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের গোলামি করো, ওরা তোমার রিজকের মালিক না। তোমার টাকা তোমার রিজকের মালিক না, তোমার জমিন তোমার রিজকের মালিক না, তোমার চাকরি তোমার রিজকের মালিক না।
আল্লাহ পাক তাকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নেন। বাবা তোমার রিজকের মালিক না, কোন মাজারওয়ালা তোমার রিজকের মালিক না। ওয়াবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদু, রিজিক আল্লাহর কাছে চাও এবং তার গোলামি করো। আল্লাহর গোলামি করো, তোমার রিজিক আল্লাহ পাক দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার পরিবারের মধ্যে অভাব দিয়ে দেখা দিয়েছে, ঘরে খাবার নাই, আল্লাহ পাক হুকুম করেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে রাসূল, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন, নামাজের আদেশ করুন, নিজেও এর উপর অটল থাকুন, নামাজের যত্নবান হন। আমি আপনার কাছে রিজিক চাই না, রিজকের ভান্ডার তো আল্লাহর কাছে, আল্লাহ রিজিক দান করেন। কাজেই কোরআনে কারীম শিখাচ্ছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যে কোনো বিপদে সাহায্য আল্লাহর কাছে চাও আর ধৈর্য ধারণ করো। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারে না ততক্ষণ না তার ভাগ্যে যে রিজিক আল্লাহর পক্ষ থেকে লেখা আছে তার সে না খাইছে। মৌত যেরকম মানুষকে খুঁজিয়া বেড়ায়, মৌত যেরকম মানুষকে চিনতে ভুল করে না, রিজিক তার নির্ধারিত ব্যক্তিকে খুঁজে বের করতে ভুল করে না। যার যার রিজিক সে তা পাবেই। আল্লাহ নবী বলেন ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাব, তোমরা আল্লাহকে ভয় করো আর মধ্যম পন্থায় রুজি তালাশ করো। রুজি তালাশ করো মধ্যম পন্থায়। যারা রাতকে দিন বানায়া, দিনকে রাত বানিয়ে কঠোর মেহনত করে, তারা ভুল করে, তারা ভুল করে। এত মেহনত দরকার নাই। যারা নামাজ কালাম বাদ দিয়ে, জুমার নামাজ বাদ দিয়ে কেথার দোকানের পিছনে মূল্যবান সময় ব্যয় করে, ওরা মহা আহাম্মকি করে, রিজকের মালিককে অসন্তুষ্ট করে। আপনি যতই মেহনত করেন আপনার কপাল আপনি খুলতে পারবেন না। রিজকের মালিককে আপনি খুশি রাখুন। রাসূল বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তালাব, মধ্যম পন্থায় রিজিক তালাশ করো। রিজিক তালাশ করো মধ্যম পন্থায়। আল্লাহ পাক যাকে চান রিজিক বাড়ায়া দেন, যাকে চান কমায়া দেন। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমার রব যাকে চান জীবিকা বাড়ায়া দেন, যাকে চান কমায়া দেন। আল্লাহ যাকে চান বাড়ায়া দেন, যাকে চান কমায়া দেন। আল্লাহ পাক যাকে দরিদ্র হালতে অভাব অনটন দিয়ে পরীক্ষা নিতে চান তাকে আল্লাহ পাক রিজিক কমায়া দেন, দুঃখ কষ্টের মধ্যে ফেলে দেন। যাকে আল্লাহ পাক সুখ শান্তি দিয়া পরীক্ষা নিতে চান তাকে আল্লাহ পাক রিজিক বাড়ায়া দেন। এই যে বাড়ায়া দিছে এটাও আল্লাহর পরীক্ষা। এটা আল্লাহর কি পরীক্ষা। সম্পদ বাড়তি আমরা বলি হায় রে ওর ভাগ্য কত ভালো। না ভাই, রিজিক বাড়লেই ভাগ্য ভালো এই কথা ইমানদার বিশ্বাস করে না। টাকা হলেই ভাগ্য ভালো এই কথা ইমানদার বিশ্বাস করে না। ইমানদার বিশ্বাস করে টাকা হওয়ার পরে সে আল্লাহকে মানে কিনা। ইমানদার বিশ্বাস করে গরিব টাকার পরে তার মধ্যে সবর আছে কিনা। যদি দেখে সে সবর করছে এই গরিবটাও ভালো। ধনী ব্যক্তি ধন সম্পদ পাইয়া আল্লাহকে মানতেছে, এই ধনী ব্যক্তিও কি ভালো।
তো রাসূল বলছেন, আল্লাহ পাক আমাকে জান্নাত দেখাইছেন, আমি জান্নাতের মধ্যে ঢুকে দেখলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দা দরিদ্র, গরিব, ধনীরা সেখানে খুব কম, যাওয়া আছে একেবারে পেছনে। নবীজি বলেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, জাহান্নামের মধ্যে আমি উখি দিয়ে দেখলাম জাহান্নামের বেশিরভাগ মানুষ ধনী এবং মেলু। মা বোনরা, জাহান্নামে বেশি ধনী মানুষ বেশি। কেন? ধনীরা হিসাব কিতাব দিয়ে জান্নাতে যাওয়াটা অনেক কঠিন। ভাইরা, আমরা সবাই ধনের পাগল। হ্যাঁ, ধন ছাওয়া দূষণীয় না, ধন সম্পদ আল্লাহর নিয়ামত। মনে রাখবেন, হাদিস শরীফে আসছে যে গরিবই আল্লাহর জেলখানা, গরিবই আল্লাহর জেলখানা। আল্লাহ যারে পছন্দ করে তারে ওই জেলে বন্দি রাখে। গরিবের ঘরে বড় সিনেমা হল নাই, গরিবের মেয়েরা প্যান্ট শার্ট পরে না। পরে প্যান্ট শার্ট কারা পরে? মেয়েদের মধ্যে ধনীর মেয়েরাই প্যান্ট শার্ট পরে। হারাম, আল্লাহর লানত। যে সমস্ত মেয়েরা মহিলা হওয়ার পরে পুরুষের বেশ ধারণ করে, তাদের উপরে আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। যার উপরে লানত, যার উপরে লানত, তার উপরে লানত, তার উপরে আল্লাহর রহম পড়বে না, সে রহমত থেকে মাহরুম। সে যত বড় কোটিপতির মেয়ে হোক, সে আল্লাহর গজবে আছে, গজবে আছে। কাজেই ভাইরা, মেয়েদেরকে ছোটবেলা থেকেই ইসলামী পোশাক পরাবেন। 10 বছর বয়স হওয়ার আগেই মাথায় ওড়না পরার জন্য অভ্যস্ত করবেন। আমার এক মুসল্লি, তার ছোট্ট বোন, বয়সটা 10 হয় নাই, কিন্তু ওড়না ছাড়া কেন বের হইল? ভাই তাকে এমন ধমক দিয়েছে, তুই বের হইছস, ওড়না নাই কেন? আমার দেখি দিলটা ভরে গেছে যে হে তো যোগ্য ভাই, যোগ্য বাবা, তার মেয়ে আমার ঘরে খাবে, আমার ঘরে ঘুমাবে, আর আমার রাসূলের সুন্নাহর বিরুদ্ধে চলবে না। এটা একজন গায়রত তোলা আত্মমর্যাদা ব্যক্তি এটা মানতে পারে না। কিন্তু আজকে আমাদের আত্মমর্যাদা নাই। মেয়েদেরকে শরীফ পোশাক পরা বলছিলাম, প্যান্ট শার্ট ধনীর মেয়েরাই পরে। রাসূল বলছেন, আমাকে দেখানো হয়েছে, দেখলাম জাহান্নামের মধ্যে বেশিরভাগ মানুষ ধনী এবং মেয়ে। ভাইরা, আমরা ধনী হতে পাগল না ভাই, পাগল হওয়া উচিত না, পাগল হওয়া উচিত না। আল্লাহ আমাকে যে অবস্থা রাখে এতে খুশি থাকা। তবে ধন সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষা করা দূষণীয় না। ধন সম্পদ পাওয়ার জন্য দোয়া করলেও আল্লাহ পাক নেকি দেন, তবে চাইলে আল্লাহ ধন দিয়ে দেন না। হ্যাঁ, চাইলেই দেন, দোয়া করলে কবুল করেন। ধন চাইছেন, আল্লাহ আমাকে কোটিপতি বানায় দাও, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন যদি আপনি কাকুতি মিনতি সহকারে বলতে পারেন। রাসূল বলছেন, বান্দা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যেই দোয়া করে আল্লাহ সেটাই কবুল করেন। যেই দোয়া করে ভালো দোয়া, আল্লাহ সেটাই কবুল করেন। তবে কোনটা কবুল ডাইরেক্ট দিয়ে দেন। আল্লাহ দেখেন, বান্দা যে সম্পদ চাইছে, ওরে এই সম্পদ দিলে সে তো নষ্ট হয়ে যাবে, আল্লাহ তখন তাকে দেয় না। তবে এটা আল্লাহ পাক রেখে দেন। কোন সময় আপনি চাইছেন আমাকে 1 লক্ষ টাকা মালিক বানায় দেন, মালিক দেখছে বান্দা যে অন্যায় করছে, এরকম হলে একটা অসুখ আছে, যেই অসুখটা সারতে 1 লক্ষ টাকা লাগবে। আল্লাহ যা, তোর 1 লক্ষ দোয়া কবুল করলাম, তোর অসুখটা আমি কেটে দিলাম, তোর অ্যাক্সিডেন্ট আমি কেটে দিলাম, বিপদটা আমি কেটে দিলাম। দোয়া কবুল হয়েছে না? হয়েছে। অথবা দেখে যে না, তোর এই দোয়ার ফজিলতটা আমি রেখে দিলাম পরকালের জন্য। তখন সে দেখে যে দুনিয়া তো পাইলাম না, কিছুই হলো না, কিয়ামতের মাটি দেখে যে আমার তো নেকির বিশাল বিশাল স্তূপ, বলে আল্লাহ আমি তো এই আমল করি নাই, এই নেকি কার? বলছে, বান্দা এই যে দুনিয়াতে তোমাকে আমি কষ্ট দিয়েছিলাম, কষ্টের পরীক্ষায় ফেলেছিলাম, দুঃখের পরীক্ষার মধ্যে ফেলেছিলাম, তুমি দুঃখে পড়ে কষ্টর পর কষ্ট করেছিলে, আর কত কান্না কানতে,
কত দোয়া করতে, আমি সব দোয়াগুলো কবুল করেছি, নগদ দেই নাই, জমা করে রেখেছি। এই বিপদগ্রস্ত অবস্থায় যত কান্না কানছো, এই কান্নার বিনিময়ে এই সওয়াবের স্তূপ। বান্দা তখন আফসোস করে বলবে, আল্লাহ, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হইতো, তাহলে পরকালের বিশাল নিয়ামতের রাজ্য আমি পেয়ে যেতাম। ভাইরা, দুনিয়ার দুঃখ দুঃখ না, দুনিয়ার সুখ সুখ না। রাসূল বলছেন, কেউ সাগরে আঙ্গুল ডুবাইলো, সে আঙ্গুলটা উঠায় দেখো, সে আঙ্গুলের মাথার মধ্যে কতটুকু পানি লাগছে। এইটুকু পানি হচ্ছে তার দুনিয়ার হায়াত, আর পুরা সাগরের পানি তার চেয়েও বেশি হলো পরকালের হায়াত। ভাই, দুনিয়ার জীবনটা অতি সামান্য, অতি নগণ্য। আমরা ধন সম্পদের পাগল। আমি উদাহরণ দেই এইভাবে, যে মনে করেন সামনে মেট্রিক পরীক্ষা, পরীক্ষার জন্য দুইটা হল, একটা হলের মধ্যে বিল্ডিং, আরামায়েশ, উন্নত চেয়ার টেবিল, এসি আছে, উন্নত নাস্তাও আছে। আর একটা হল টিনের ঘর, টিনের ঘর কি নাই, আপনার ফ্যানও নাই, গরম আর গরম। বলেন, আপনার সন্তান পরীক্ষা দেওয়ার জন্য আপনি কোন হলটা চাইবেন? বিল্ডিং চাইবেন কি না? আরামে পরীক্ষা দেওয়া যাবে। কিন্তু যদি জানতে পারেন বিল্ডিং এ যারা পরীক্ষা দেয় শতকরা 80 জন ফেল করে, 20 জন পাস করে। আর ভাঙ্গা ঘরে যারা পরীক্ষা দেয় শতকরা 20 জন ফেল করে, 80 জনই পাস করে। তাহলে হল কোনটা চাইবেন? ভাঙ্গাটা। কেন? যে এটা যদি কষ্ট হয়, কিন্তু এখানে যারা পরীক্ষা দেয় বেশিরভাগ পাস করে। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নিচ্ছেন, তারা তো দুনিয়াতে ভাঙ্গা ঘরে পরীক্ষা দিচ্ছে। আল্লাহ পাক দয়া করে তাদেরকে দুঃখ কষ্টের মধ্যেই রাখছেন, যাতে করে কিয়ামতের দিন বেশিরভাগ ফাঁসের গণার মধ্যে পড়ে যায়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। আল্লাহ পাক বলেন, ওদিকে আমি বহুত রাসূল প্রেরণ করেছি, তাদেরকে আমি পাকড়াও করেছি, ক্ষুধার যন্ত্রণা দিয়ে পাকড়াও করেছি, দুঃখ কষ্ট দিয়ে পাকড়াও করেছি, লাআল্লাহুম ইয়াতাদাররুন, যাতে করে তারা আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে। দুনিয়াতে যাদেরকে আল্লাহ পাক কষ্টের পরীক্ষা দিয়েছেন, ঘরে খাবার নাই, অথবা মেয়েটা বিয়ে দিয়েছেন, তার কপালে একজন জালেম স্বামী, জালেম শাশুড়ি, অথবা পরিবারের লোকজন তার সাথে খারাপ ব্যবহার করছে, কষ্টের মধ্যে আছে। আল্লাহ বলেন, বান্দা, তোমার জন্যই ভাগ্য আমি আল্লাহই নির্ধারণ করেছি। উদ্দেশ্য হলো তুমি এই কষ্টে পড়ে আমি আল্লাহর কাছে তুমি কাকুতি মিনতি করবে, বারবার নামাজ পড়ে কাকুতি মিনতি করবে, তাদের জন্য দোয়া করবে, নেক দোয়া করবে। আর যদি তুমি মজলুম অবস্থায় কষ্টে পড়ে যদি তুমি বদ্ধ করে বসো, জালেমের বংশ পুরে সরকার হয়ে যাবে। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদ্ধ থেকে নিজকে বাঁচাও। মজলুমের বদ্ধ আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। মজলুমের বদ্ধ সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ভাইরা, শক্তি থাকলেই অত্যাচার করতে নাই। শক্তি আল্লাহ দিছেন আমানত স্বরূপ, আমানত স্বরূপ আল্লাহ দিছেন। মনের মধ্যে সে ভাব রাখা, আল্লাহ তো আমাকে দিয়েছেন পরীক্ষার জন্য, আমি কি করে এই শক্তি দিয়ে আমি জুলুম করব না, এটা পারি না। মজলুম ব্যক্তি আহা বলে এটা এত বড় কঠিন বোমার আঘাত করে জালেমের বংশ নির্বংশ করে দেয়, জালেমের বংশ ধ্বংস হয়ে যায়। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে
উনার দুশ্মনরা কষ্ট দিত। এক দুশ্মন উনার বাসায় আসছে, এসে বলছে, ইমাম সাহেব, আমি একটা বিষয় নিয়ে আসছি। আমি শুনেছি আপনার আব্বা মারা গেছে, তা আপনার মা তো বিধবা। মা কি? বিধবা। তা আপনার মার তো একজন স্বামীর দরকার। আমি যুবক, আপনার মায়ের বিয়ার প্রস্তাব নিয়ে আসছি। বলেন, এই কথাটা কি ওনার জন্য সম্মান, অপমান, আরাম না কষ্ট? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাগ করেন নাই, ধৈর্য ধরেছেন। তিনি বলেন, বাবা তুমি আসছো, ঠিক আছে বসো, আমি আমার মাকে জিজ্ঞেস করে আসি আমার মা কি এই বিয়েতে রাজি আছেন কিনা। এই কথা বলে উনি মার কাছে যে, মা, আমার এক দুশ্মন আমাকে কষ্ট দেওয়ার জন্য এসে এই প্রস্তাব, আপনার বিয়ের প্রস্তাব করেছে। মা, আমি রাগ করি নাই, আমি বলছি আমি আমার মাকে, আমি আমার রাগটা অন্তরে হজম করেছি, বলছি আমি আমার মাকে জিজ্ঞেস করে আসি, জিজ্ঞেস করে আসি। মা বললেন, বাবা তুমি সঠিক কাজ করছো, রাগ করছো না তো? না, রাগ করি না, যাও তাকে জানায় দাও যে আমার মা এই বিয়েতে রাজি না, যাও ভদ্রভাবে বলে দাও। উনি মার কাছ থেকে ঘরে আসছেন, এসে দেখে ওই বদমাইশ সে বসা নাই, লম্বা হয়ে পড়ে আছে, মরে শেষ হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। তখন তিনি বলছিলেন, ফাকাতালুহু সবরি, আমার ধৈর্যের তরবারি তাকে হত্যা করে দিয়েছে। মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিলে, অন্যায়ভাবে আঘাত করলে, এই মজলুম ব্যক্তি, সে হোক ঘরের বউ, হোক সে মজলুম জামাতা। আজকে তো নারী অধিকারের ফেসে দেখা যায় বহুত বহুত জালেম মহিলা মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ ছেলেকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইছে, অথবা বহুত জালেম স্বামী তার বউকে কষ্ট দিচ্ছে, শাশুড়ি যৌতুকের জন্য খুঁটা দিচ্ছে। এই যে আঘাতগুলি করতেছেন, এই আঘাতের দ্বারা যার উপর জুলুম করতেছেন তার যে বলে চিৎকার সে করছে, নীরবে চোখের পানি পালছে, ডুব গিলতেছে, এই আঘাতগুলি হো জালেম তোমার বংশের পর বংশ জ্বলে পুরে সরকার করে দিচ্ছে। যখন সময় আসবে তখন দেখবে তোমার ভবিষ্যৎ কত কত বিরান থেকে বিরান হয়ে গেছে। ভাইরা, জুলুম করতে নাই, জুলুম করতে নাই। আল্লাহ যদি কাউকে কষ্টে ফেলে দেয় তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে পছন্দ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। রাসূল বলছেন, মা ইরিদুল্লাহু বিহি খায়রা ইউসিব মিনহু, আল্লাহ পাক যার কল্যাণ চান, আল্লাহ পাক যার ভালো চান তাকেই মুসিবত দেন। পৃথিবীতে নবীজি বলেন যে আল্লাহ পাক আমাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে কোন নবীকে সে কষ্ট দেওয়া হয় নাই। আমাকে যে পরিমাণ ভয় দেখানো হয়েছে দিনের ব্যাপারে কাউকে এত বড় ভয় দেখানো হয় নাই। জানেন না নবীজির যে দুশ্মন আবু জাহেল নাকি ফেরাউন, মুসা আলাইহিস সালামের দুশ্মন কি ছিল? ফেরাউন। ফেরাউনকে যখন নীল নদে ডুবায়া মারা হয় তখন সে বলছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, যে আমি ঈমান আনলাম মূসা এবং তার হারুন আলাইহিস সালামের রবের উপরে, আমি যে খোদা বাদ দিছি আমি ঈমান আনছি। আল্লাহ বলছেন, না, এখন আর তোমার ঈমান গ্রহণযোগ্য না, কিন্তু স্বীকার তো করছে। আর আবু জাহেলকে তখন তার মাথা কাটা হয়, সে আবু জাহেল বলছিল, কে রে আমার মাথা কাটতেছস, ঘাটটা একটু লম্বা করে কাটিস যাতে মানুষ বুঝতে পারে এটা সর্দারের মাথা। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন কি বলছিল? আমি ঈমান আনছি। আর নবীজির ফেরাউন আবু জাহেল সে কি বলছিল? ঘাটটা লম্বা করে কাটিস যাতে মানুষ দেখে বুঝতে পারে এটা সর্দারের মাথা। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম
ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বিশেষ দয়া রহমত যে আল্লাহ পাক আপনাকে নরম তবিয়তের, নরম স্বভাবের করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আপনাকে নরম স্বভাবওয়ালা বানাইছেন, দয়াল নবী বানাইছেন, দয়া মায়া দিয়ে আপনার ভিতরটা ভরপুর করে দিয়েছেন, যে আল্লাহর পক্ষ থেকে রহমত। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনি যদি কঠোর হতেন, কর্কশবাসী হতেন, উগ্র মেজাজ হতেন, তাহলে মানুষরা আপনার কাছে এইভাবে ঝুঁকে পড়তো না, মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত। আল্লাহর রহমতে, আল্লাহর দয়া অনুগ্রহে যে আপনি নরম স্বভাবের অধিকারী হয়েছেন। আমার ভাইরা, মানুষের মধ্যে, নারী পুরুষের মধ্যে এমন কিছু পুরুষ আছে, এমন কিছু মহিলা আছে যাদের দিলটা নরম আছে কিনা বলেন? আর কিছু মানুষ আছে দিলটা কর্কশ, শক্ত, পাথরের মতো শক্ত, দিল গলে না, এটা ভালো লক্ষণ না। মানুষের মধ্যে আল্লাহ পাক যাদেরকে নরম দিল দিয়েছেন, রহমলা করেছেন, দয়া দিয়েছেন, সে নারী হোক পুরুষ হোক, বুঝবেন তার উপরে আল্লাহর খাস দয়া আছে। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। নবীজি বলেন, আর রাহিমুন, রহম দিলওয়ালা লোকেরা, যাদের দিলগুলো নরম, নরম দিলওয়ালারা আসমানওয়ালা তাদের উপর রহম করেন, আসমানওয়ালা তাদের উপর দয়া করেন। ইরহামু মান ফিল আরদি, জমিনবাসীদের উপর দয়া করো, আসমানওয়ালা তোমাদের উপর দয়া করবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এত কঠোর, আমরা মানুষের উপর দয়া করতে চাই না, আমরা মানুষের উপরে দয়া করতে চাই না। আসার ব্যবহারের মধ্যে আমাদের দয়া নাই, চলাফেরার মধ্যে দয়া নাই, মানুষের অপরাধ আমরা ক্ষমা করতে পারি না। কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষের নিজের রাগকে হজম করে অন্যের অপরাধগুলো ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাদের জন্যই জান্নাত তৈরি করে রাখছেন। আল্লাহ পাক প্রশংসা করেছেন ওই সমস্ত লোকদেরকে যারা রাগকে হজম করে অন্যের অপরাধ ক্ষমা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দুইটা ডোক আল্লাহর কাছে বড় দামি, নেকির পাল্লায় বড় ওজনওয়ালা, বড় ওজনওয়ালা, হাজার হাজার রাকাত নামাজের চাইতে বান্দার একটা ডোক বড় ওজনওয়ালা। আল্লাহ পাক যে বান্দাকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নেন, বিপদের পর বিপদ দান করেন, মুসিবতের পর মুসিবত দান করেন, মুসিবতে পড়েন বান্দা যখন ডুব গেলে, আল্লাহ আমার উপরে বিপদ, এই বিপদ একটার পর একটা লেগে আছে, আল্লাহ এতে আমি সন্তুষ্ট, আল্লাহ আমি যে অপরাধী, আমার উপর তো বিপদ এর চারও বড়টা হওয়ার কথা। এই বলে যে সবর করে সে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমি তো আল্লাহ, আমরা তো আপনার, আমার জানমাল সব তো আপনার, বিপদে রাখলেন, ভালো রাখেন, সব তো আপনার, আর আপনার কাছেই ফেরত যাব। রাসূল বলেন, বান্দা কষ্টে পড়ে এই ইন্না লিল্লাহ পাঠ করলে আল্লাহ পাক তার এই কষ্টটা জান্নাতের পথ বানায় দেন। বান্দা যখন কষ্টে পড়ে এই দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে কষ্টে রাখছো, আমি আরো বড় কষ্টের যোগ্য, এই বলে যখন সে কষ্টের ডুব গিলে সবর করে, আল্লাহ মানুষ কত আকাম কুকাম করে, নামাজ কালাম পড়ে না, ওদেরকে কত সুখে রাখছো, আল্লাহ আমাকে তুমি নামাজ পড়াইতেছো, আমাকে আদব বানাইছো, বাবা মার সেবা করি, খেদমত করি, বেয়াদবি করি না, আল্লাহ তুমি তো আমাকে সেই গুণ দিয়েছো। এর পরে যখন আমি রোগী, আমি অসুস্থ, দুশ্মনের জ্বালা জর্জরিত, আমি কষ্টে আছি, আল্লাহ আমি সবর করলাম,
এই ধৈর্য ধরাম বলেছে যে ডুবগুলি গিলে নবীজি বলেন তার এই ডুবটার ওজন কিয়ামতের দিন সবচেয়ে বেশি হবে। আর একটা হচ্ছে যখন কেউ তার ক্ষতি করে, আঘাত দেয়, মানুষ আঘাত করে, সম্পদের ক্ষতি করে, তখন সে ডুব গেলে বকাশা করে না, গালিগালাজ করে না, প্রতিশোধ নেয় না, সে রাগটা হজম করে। নবীজি বলেন তার এই রাগের এক একটা ডুব আল্লাহর কাছে নেকির পাল্লায় বড় ওজন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। ভাই আমরা রাগ হজম করব, রাগ গোসা হজম করব, ডুব গিলব। নবীজি বলছেন সিলমান কাতাকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক গড়ো। আসলে আমার মানুষ উজ্জাগিয়া মিলে, কে মিলে? যার দিলটা নরম, যার দিলটা নরম সেই কি মিলে। ওয়াফু মান যালামাকা, যে তোমার উপর জুলুম করে মাফ করে দাও। তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করো। যে তোমারে মাহরুম করে তারে অংশ দাও। এক বর্ণনা আসছে এই 4টা কাজ যে করবে কিয়ামতের দিন আল্লাহ পাক তার হিসাব নেবেন না, বিনা হিসেবে জান্নাত দিবেন। কয়টা কাজ? 4টা। সিলমান কাতাকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক গড়ো। বিশেষ করে রক্তের সঙ্গে বেঈমানি করা। বলে না তুই আমার ভাই না, তুই আমার বোন না, তুই আমার সন্তান না, না এই সুযোগ নাই। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওরা বেহেশতে ঢুকবে না। তাহলে কি করতে হবে? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। সিলমান সম্পর্ক, যে তোমার ওই সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে যে আগে মিল। দুইজন মুসলমান 3 দিনের বেশি রাগ করে কথা বন্ধ রাখা জায়েজ নাই। সাক্ষাৎ হয় না, এটা ভিন্ন কথা। সাক্ষাৎ হয়েছে আমি কথা বলবো না ইচ্ছে করে, জায়েজ নাই, কবিরা গুনাহ। রাগ হইলে 2 ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে আগে সালাম দেয়। আপনার সঙ্গে আমার সঙ্গে বলবানি হয়েছে, যদি সালামটা আপনি আমাকে দিতে আগে দিতে পারেন তাহলে রাসূলের হাদিস বলছে আমার চেয়ে আপনি শ্রেষ্ঠ। আর যদি আমি সালামটা আগে দেই তাহলে আপনার চেয়ে আমি শ্রেষ্ঠ। আমরা ভাই আগে মিলবো, নিজকে ছোট মনে করব, অহংকার রাখবো না। যারা পরিমাণ অহংকার থাকলে সে আল্লাহর জান্নাতে ঢুকবে না। অহংকার রাখা যাবে না। বলছিলাম রাগ যে হজম করে, রাগ গোসা যে হজম করে, এই রাগের একটা ডুব আল্লাহর কাছে বড় দামি। রাসূল বলছেন বান্দার 2টা কদম আল্লাহর কাছে বড় দামি। একটা হচ্ছে যখন বান্দা হেঁটে হেঁটে আল্লাহর মসজিদে যায়, এই কদমটা দামি। আরেকটা হচ্ছে যখন সে হেঁটে হেঁটে তার আত্মীয়র খোঁজখবর নিতে যায়, বোনের খোঁজখবর নেই, ভাই ভাইয়ের খোঁজখবর নেই, এই যে হাইতে গেলেন কিয়ামতের দিন এই কদমগুলির ওজন আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। ভাই দিলটাকে নরম রাখতে হবে, কঠোর হওয়া যাবে না। যা তুই আমার ভাই না, তুই আমার বোন না, এমন কথা বলা যাবে না। বরঞ্চ মানুষের দয়া আচরণ করা, রহম করা, রহম দিলওয়ালা হওয়া, তাহলে আসমানওয়ালা রহম করবেন। যদি কোনো ধনী মানুষ এই রহমতের নীতি অনুসরণ করে আল্লাহ পাক এই ধনীকে আরো নিয়ামত বাড়ায় দিবেন। যদি কোনো গরিব মানুষ সে নীতি অবলম্বন করে আল্লাহ পাক তাকে নিয়ামত আরো বাড়ায় দিবেন। আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে আমরা দেখছি বহুত মানুষ যারা খাইতে পাইছে না, উপাস রয়েছে, আজকে তারা বিল্ডিং এর মালিক কে বানাইছেন? আল্লাহ। আল্লাহর ভান্ডারের অভাব নাই ভাই, অভাব নাই। এই জন্য আল্লাহর ভান্ডার থেকে আনতে হলে শুকরিয়া আদায় করতে হবে। অর্থাৎ নিয়ামত, আল্লাহর নিয়ামতের শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহকে ভয় বেশি করা, নেক আমল বেশি করা। এই আমলগুলি যে বেশি করবে আল্লাহ পাক তাকে বড় করবেন। জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া যাবে না। বিয়ে করাবেন, যৌতুক আদায় করা যাবে না, হারাম। শ্বশুর বাড়ি থেকে সামাজিক রেওয়াজ হিসেবে এই দিবেন সেই দিবেন, ওইজন লোক খাবার খেতে যাব, এই জুলুম ইসলাম সহ্য করে না, এগুলি করা যাবে না। পুত্র যদি
বাহির থেকে একদম খালি হাতে আসে, আপনি যদি ইসলাম অনুসারী হন, আপনাকে মানতে হবে যে ওই বাবা তার মেয়েটাকে এই 16-17 বছর লালন পালন করেছে আমার ছেলের খেদমত করার জন্য, কাজে সে আর আমাকে কি দিত? যে ব্যক্তি বলে যে আমি যা চাই আল্লাহর কাছ থেকে নেব, আল্লাহ পাক তাকে বহুগুণ বাড়াইয়া দিবেন। আর যে চাই না আমি নগদ নিব, যদি সে হারাম পন্থা নেয় তাহলে নিতে পারবে। কিয়ামতের দিন এটা সে আগুন গ্রহণ করলো, কিয়ামতের দিন তার মুসিবত হবে। আরো সমস্যার ঘটনা বলি। হাম্বলি মাযহাবের আলেম, তিনি হজে গেছেন। হজের কর্ম সম্পাদন করার পর উনি বাড়িতে রওনা দিবেন, হঠাৎ করে তার সঙ্গীর সাথে হারিয়ে ফেলছেন। টাকা পয়সা যা ছিল সঙ্গীর কাছেই ছিল, তার কাছে টাকা নাই, কারো কাছে হাত পাতবেন সেটুকু সাহস নাই। আলেম মানুষ, আত্মসম্মান। 3 দিন চলে গেল। 3 দিন যাওয়ার পর পেটে উপাস। হঠাৎ করে একটা কৌটা পাইলেন, কৌটা খুলে দেখতেছেন, এর মধ্যে একটা স্বর্ণের হার। চিন্তা করলেন নিশ্চয়ই হারটা কেউ না কেউ হারাইছে। হঠাৎ তিনি শুনতে পেলেন কে যেন আহ্বান করতেছে। কে গো? বললে একজন হাজী সাহেব একটা স্বর্ণের হার পাড়া হারাইছেন, কেউ যদি পাইয়া ফেরত দেন মালিক খুশি হয়ে তাকে 300-400 দিরহাম পুরস্কার দিবেন। উনি বললেন হ্যাঁ, হারটা আমি পাইছি। মালিক সম্মুখে আসতে বললেন নমুনা কি? বললেন এই নমুনা এই কৌটার মধ্যে ছিল, মিলে গেল। উনি ফেরত দিলেন। উনি মনে মনে আল্লাহ, আমি তো কষ্টের হালতে আছি, মালিক আমাকে যা দেবে আমি নেব না, কারণ মক্কার মতো জায়গায় কাবা শরীফে এসে যে উপকারটা করলাম, আল্লাহ এর বদলা আমি তোমার কাছ থেকে নেব, নিয়ত করে ফেলছেন। মালিক বেচারা তখন খুশি হয়ে 400 দিরহাম পুরস্কার দিলেন। উনি বললেন না, আমি নেব না, আমি পাইয়া ফেরত দিছি, এটা আমি নেব না, নেব আমি আল্লাহর কাছ থেকে। উনি তো 3 দিনের উপাস। কয়দিনের? 3 দিনের উপাস। ওনার দেশের ব্যবস্থা হয়ে গেল, জাহাজে রওনা দিলেন। কোন এক দ্বীপের কাছে আসার পরে ঝড় তুফান শুরু হয়ে গেল, জাহাজটা ডুবে গেল। উনি বেশে বেশে একটা দ্বীপে আশ্রয় গ্রহণ করলেন। দ্বীপবাসী দেখলো যে লোকটা আলেম মানুষ, দ্বীপবাসী তাকে মসজিদ ইমাম বানায় দিলেন। তার লক্ষ্য করলেন ইমাম সাহেব যে আমল করে, উনি তো ইমাম না, উনি একজন আল্লাহর জীবন্ত ওলি। চিন্তা করলেন যে তাকে যদি আমরা, সে তো টাকা পয়সা হবে, চলে যাবে, আসবে না, যদি তাকে আমাদের এলাকায় বিয়ে করতে পারি তাহলে একটা আত্মীয়তা হয়ে যাবে, সেই সূত্রে তিনি আমাদের কাছে আসা যাওয়া থাকবেন, আসা যাওয়া করবেন। প্রস্তাব করে হুজুর, আমাদের এলাকায় হাজী সাহেবের মেয়ে, একটি মাত্র মেয়ে, অডেল সম্পদের মালিক, আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। হুজুর রাজি হয়ে গেলেন, মেয়েও রাজি হয়ে গেল। হুজুরের গুণকীর্তন শুনে যথারীতি বিবাহ হয়ে গেল। বাসর রাত্রে যখন পুরো হুজুর বাসর রাত্রে গেলেন, বিবির চেহারার দিকে তাকাইয়া উনার একদম কালো হয়ে করে বললেন, চিন্তায় ভেঙে পড়লেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি আলেম মানুষ, আমি একজন অশিক্ষিত কম জানা মানুষ, এমনকি অন্যায় আমি করেছি যে আপনি আমার চেহারা দেখে মুখটা কালো করে ফেলছেন। আলেম সাহেব ডাক দিয়ে বলে, ওগো আমার বিবি, তোমার কোনো অন্যায় নাই, তুমি কোনো ভুল করো নাই, তবে আমাকে কঠিন চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। তোমার গলার যে হারটা, সেই হারটা তুমি পাইলে কোথায়? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই বছর আমার আব্বা হজে গিয়েছিলেন, হজ থেকে হালাল টাকা দিয়ে সেই হার কিনে আনছেন। তবে আব্বা একটা কাহিনী বলছেন যে আমার আব্বার এই হারটা হারিয়ে গিয়েছিল, একজন যুবক পাইয়া ফেরত দিয়েছিলেন। যুবককে আমার আব্বা 400 দিরহাম দিয়েছিলেন, যুবক তা গ্রহণ করে নাই। যুবক বলছে আমি তার বদলা আল্লাহর কাছে নেব। আমার আব্বা বলছে, মারে
আমি যদি পারতাম আমি তোমাকে ওই যুবকের হাতে চলে দিতাম। আমার তো সেই সৌভাগ্য নাই। এমন ভালো ছেলে, এমন দিনদার ছেলে যদি আমি আমার জামাই বানাতে পারতাম, জীবনটা আমার ধন্য হয়ে যেত। আমার আব্বা এই কথা বলছেন। ওই মহিলা হুজুর বলতেছে, সে আমার বিবি, আর বলতে হবে না, তোমার এই বাবার হার যেই যুবক পাইয়া ফেরত দিয়েছিল আমি তো সেই যুবক। ওই দিন তার বদলা আমি আল্লাহর কাছে চেয়েছিলাম। ওই দিন আমার পেটে ক্ষুধা ছিল, 3 দিন উপাস ছিলাম। তোমার আব্বার টাকা আমি গ্রহণ করি নাই, চেয়েছিলাম আল্লাহর কাছ থেকে নেব। আজকে আল্লাহ পাক কি করছেন, তোমার আব্বা তো মারা গেছেন, তোমার আব্বার কন্যা আমার বিবি হয়েছে, তোমার আব্বার সম্পত্তি সহ সবকিছুর মালিক আল্লাহ পাক আমাকে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। ভাইরা, মেয়ে বিয়ে, ছেলে বিয়ে করেছেন, যুবকরা বিয়ে করবে, শ্বশুর বাড়ি থেকে একটা লাল সুতার আশা অন্তরে রাখবে না। সুন্নত তরিকার নিয়ত করো। হক্কানি আলেমকে জিজ্ঞেস করো, হুজুর সুন্নত তরিকায় বিয়ে কাকে বলে? যদি জীবনের তরে এই কাজটা করতে পারো, যৌতুকবিহীন লোভবিহীন নিয়ত করো, আল্লাহ পাক তোমার জন্য দিনদার মেয়ের ব্যবস্থা করবেন। আল্লাহ তোমার বদলা দিবেন। আর চলে বলে কৌশলে পরের সম্পদ দখল করবা, জায়গা জমিন দখল করবে, কপাল পুরে সরকার হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বা ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। আল্লাহ পাক রহম করুন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি বেচা কেনা সহজ করে, বেচা কেনার সময় নিজে একটু কি করে আপনার টাকা বেশি দেয়, মাল কম নিয়ে খুশি থাকে। ওই রাক্তাদা ফাইসালা করার সময়, বন্টন করার সময় নিজে কম নে, ভাইকে বেশি দেয়, বলে যে ভাই ঠিক আছে তুমি নাও, নিয়া যেটা থাকে এটা আমার। আমরা উল্টা করি, কি বলি যে আমি আগে নিব বড়টা, এরপরে নিয়ে যে থাকবে ওটা তোমরা নেবা। ও ভাই, এর দ্বারা বাড়ে না। রাসূল বলছেন তুমি নম্র হও, আল্লাহ রহম করুন তোমার উপরে। ভাইয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি, বাপ মরার সাথে সাথে তারা মালিক, ওদেরকে পরিপূর্ণ বুঝায়া দাও, আল্লাহ তোমাকে উত্তম বদলা দিবেন। ওয়াতিল কুরবা হাক্কাহু, আল্লাহ বলেন তুমি তোমার নিকট আত্মীয়ের হক আদায় করো। আর আমরা কি করে পরের সম্পদ দখল করা যায় সেই চিন্তা আমরা অস্থির থাকি না। পরের সম্পদ দখল করে নিজে কোনোদিন সফলতা পাওয়া যায় না, বরঞ্চ যে ব্যক্তি পরের সম্পদ দখল করে জুলুম করে সুখী হওয়া যায় না। এই জন্য ভাই আমরা রহম করব, দয়া করব, আর বদলা আল্লাহর কাছ থেকে চাইব, জীবন সফল হয়ে যাবে। বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে যে আয়াত পাঠ করেছিলাম, ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, যে আমি তোদেরকে দুঃখ দিয়ে পরীক্ষা করব, সুখ দিয়ে পরীক্ষা করব। ভাই সুখটাও আল্লাহর পরীক্ষা, দুঃখটাও কি পরীক্ষা। সুখের মধ্যে আল্লাহর নিয়ামত, দুঃখের মধ্যে আরো বড় নিয়ামত। এই কারণে দুঃখে সবর করা সহজ, দুঃখে তা নেকির পাল্লা ভারী হয়। যারা যে বেকুব বেক্ষল গুলো কষ্ট হবে বলেই ওযু করে না, নামাজ পড়ে না, ওরা মহা ভুল পথে আছে। ভাইরা, যে কষ্ট করে ওযু করবেন, নামাজ পড়বেন, হালাল হারাম বেঁচে চলবেন, লুপ থেকে বাঁচায় রাখবেন, যুবক যৌবনের উত্তাল আছে বলেই পরনারী দেখা যাবে না, নিজকে রক্ষা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে বহুগুণ বাড়ায় দিবেন। শেষ একটা কথা বলে শেষ করছি, জীবনের বরকত কিসে? আজকে যুব সমাজ মোবাইলের দ্বারা, মা বোনরা ভাইরা ছোটবেলা থেকেই বাচ্চাগুলিকে মোবাইল থেকে দূরে রাখবেন। সব ধ্বংস হোক, নষ্ট হয়ে যাক, মোবাইল বাচ্চাদের হাতে দেওয়া যাবে না। মোবাইল কি করছে? বরকত খেয়ে নিচ্ছে। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহকে প্রশ্ন করা হলো, হুজুর বরকত কি জিনিস? উনি বলেন বরকত হচ্ছে তোমাদের যে পশুগুলি আছে, গৃহপালিত পশু আর কুকুর, তাদের জীবন।
কয়েকটা কুকুর বাচ্চা দেয় কয়টা? একটা কুকুর বাচ্চা দেয় 7টা 8টা নাকি? আর একটা পশু গরু ছাগল বাচ্চা দেয় কয়টা? একটা বা 2টা। বলেন সমাজে কুকুর বেশি না পশু বেশি? পশু বেশি, হালাল পশু বেশি, কারণ ওদের মধ্যে বরকত আছে। দুনিয়ার যত পশু পাখি সন্ধ্যা হতেই ঘুমায় যায়, রসুল যা পছন্দ করেছেন সন্ধ্যা হতেই ঘুমায় যায়, ভোরবেলা জেগে ওঠে, ভোরবেলা জেগে ওঠে। আর কুকুরগুলো সারা রাত জেগে থাকে, ভোরবেলায় ঘুমায় যায়। রসুল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিকলি, আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালের মধ্যে তুমি বরকত দাও। বিশ্ব নবীর দোয়া, আল্লাহ আমার উম্মতের সকালে বরকত দাও। এই পশুগুলো ভোরবেলা উঠে যায়, কুকুরগুলো সারা রাত জাগে, ভোরবেলা ঘুমায়। ও যুবকরা, মোবাইলের ধান্দায় পড়ে যারা রাতের রাত জাগো, ভোরবেলা ঘুমাও, বিশ্বাস করো তোমাদের বংশ কুকুরের বংশের মধ্যে কোনো পার্থক্য হবে না। কুকুরের বংশে যেমন বরকত নাই, এই অভ্যাস ত্যাগ করতে না পারলে তোমাদের বংশ সাসারকার হয়ে যাবে। কাজেই ভাইরা, যুবকরা, রসুলের বাণী যে তিনি ইয়াকরাহুন নাওমা কাবলা ইশা ওয়াল হাদিস বাদা, এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া আর বিনা প্রয়োজনে দেরি না করা, ভোরবেলা বরকতের সময় উঠে পড়া, জীবন ধ্বংস হবে। বড় বরকতময় ওই সমস্ত পুরুষ স্বামী এবং মহিলা, রসুল বলেন আল্লাহ আমার উম্মতের ওই স্বামীদেরকে তুমি বরকত দান করো, রহম করো যারা ভোরে উঠে নামাজ পড়ে বিবিদেরকে নামাজের জন্য জাগায় দেয়। আল্লাহ ওই সমস্ত স্ত্রীদের উপর রহম করো, বরকত দাও যারা ভোরে উঠে তাদের স্বামীদেরকে জাগায়। বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী ওই সমস্ত মায়েরা, ওই সমস্ত পুরুষরা যারা ভোরে ওঠে স্বামী স্ত্রী উভয়ই নামাজ পড়ে। ওরা এখন কষ্টে থাকলেও বুঝবেন সেই কষ্টে আড়ালে আল্লাহর দেওয়া বহু নিয়ামত, বহু সম্পদ রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।